পুরনো। কি আছে এতে মা? এগুলো আমার শাশুড়ির দেওয়া জিনিস। আমার বিয়ের সময় পেয়েছিলাম। এখনের কিছু জিনিস তোমার। এই নাও। মা, এ তো অনেক সুন্দর, কি অপূর্ব কাজ। কিন্তু এ তো অনেক পুরনো মনে হচ্ছে। হ্যাঁ মা, পুরনো তো বটেই, আমাদের বংশের ঐতিহ্য। আমার শাশুড়ি তার শাশুড়ির কাছ থেকে পেয়েছিলেন। আজ থেকে এটা তোমার। আমার লক্ষ্মী বউয়ের হাতে এটা সবচেয়ে বেশি মানাবে। পরো মা, দেখি কেমন লাগে। বাহ, চুড়ি জোড়া তো বেশ সুন্দর। কিন্তু মা, এগুলো তো তুমি কাউকে পরতে দাও না। আজ হঠাৎ? তুই থাম তো। আমার বউকে আমি কি দেব না দেব সে আমি বুঝবো। রূপা মা, তুমি পরে নাও, সংকোচ করো না। খুব সুন্দর লাগছে মা। আমার হাতে একদম ঠিকঠাক বসে গেছে, কিন্তু একটু ঠান্ডাও লাগছে চুড়িটা থেকে। পুরনো সোনা তো, তাই হয়তো ঠান্ডা লাগছে। তোমাকে খুব মানিয়েছে রূপা, একদম পরীর মতো লাগছে। আমার নজর লেগে যাবে তোদের ওপর। যা, এবার একটু বিশ্রাম নে, আমি খাবারের ব্যবস্থা করি। চুড়িগুলো কি মায়ের খুব পছন্দের ছিল? বলছিলে মা এগুলো কাউকে পরতে দেন না। হ্যাঁ, এগুলো দাদির ছিল, তারপর মায়ের কাছে আসে। মা এগুলো খুব আগলে রাখতেন। কেন যে আজ হঠাৎ তোমাকে দিয়ে দিলেন কে জানে। তবে তোমাকে দিয়ে ভালোই হয়েছে, তোমার হাতে এগুলোর আসল সৌন্দর্য ফুটে উঠেছে। ধন্যবাদ। কিন্তু আমার কেন জানি একটু অন্যরকম লাগছে। মাথাটা কেমন হালকা ব্যথা করছে, হয়তো সারাদিনের ক্লান্তির জন্য। হ্যাঁ, তাই হবে। তুমি শুয়ে পড়ো, আমি আসছি। কে? কে ডাকে আমায়? যাব, আমি যাব। রূপা, কি হয়েছে? কি বলছো? কিছু না তো। আমি কি কিছু বলছিলাম? হ্যাঁ, তুমি ঘুমের মধ্যে কথা বলছিলে। বলছিলে কে যেন তোমাকে ডাকছে। দুঃস্বপ্ন দেখছিলে? হয়তো। খুব অদ্ভুত একটা স্বপ্ন। মনে হলো পুকুর পাড়ের গাছটা থেকে কেউ আমাকে ডাকছে। শেওড়া গাছটার কথা বলছো? ওটা নিয়ে গ্রামের মানুষ অনেক কথা বলে। তুমি ওসব মাথায় নিও না। ক্লান্ত শরীরে এমন স্বপ্ন দেখা স্বাভাবিক। এখন ঘুমাও। রূপা চোখ বন্ধ করে, কিন্তু তার হাত দুটো নিজের অজান্তেই চুরি জোড়ার উপর বুলিয়ে যেতে থাকে। কি নতুন বউ, একা একা সব কাজ করছো? তোমার শাশুড়ি কই? মা তো রান্নাঘরে। আমি বললাম এদিকটা সামলে নিচ্ছি। কেমন আছেন আপনি?